আমাদের চলমান যে লিগ বিপিএল এবং বিসিএল, এই লিগের কিন্তু আমাদের মানটা আরো একটু অনেক উঁচু জায়গায় নিতে হবে। নেক্সট যে লিগটি শুরু হতে যাচ্ছে 2025-26 সিজনের জন্য, এখানে অনেক বেটার কোয়ালিটি আসবে। যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে ততই আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড। আমি আমার বক্তব্য শুরুর সময় আমাদের কিছু ত্রুটির ব্যাপারে যখন স্বীকার করেছিলাম, এই একটা ত্রুটি কিন্তু আমি স্বীকার করতে ভুলে গিয়েছি। ইয়েস, আমাদের চলমান যে লিগ বিপিএল এবং বিসিএল, এই লিগের কিন্তু আমাদের মানটা আরো একটু অনেক উঁচু জায়গায় নিতে হবে। কারণ বাংলাদেশের ফুটবলকে যদি আসলে পরিচিতি দিতে চাই বিশ্বের কাছে, তাহলে বাংলাদেশ লিগটাকে কিন্তু হাইলাইট করতে হবে, নট জাস্ট দি ন্যাশনাল টিম। ন্যাশনাল টিম তো মাঝে মাঝে খেলবে না। অ্যান্ড সাংবাদিক ভাই বোনেরা, যে আপনারা মানে ঢাকার বাইরে নিজেরা যান আক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে যারা পর্যন্ত, আপনাদের কারণেই কিন্তু যতটুকু আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, এটা ডেফিনেটলি প্রশংসনীয়। ডেফিনেটলি আমরা লিগের ব্যাপারে আরও অনেক চিন্তাভাবনা করে ফেলছি অলরেডি। আপনি দেখবেন যে এই যে নেক্সট যে লিগটি শুরু হতে যাচ্ছে 2025-26 সিজনের জন্য, এখানে অনেক বেটার কোয়ালিটি আসবে। আমি ইতিমধ্যে জানেন যে এএফসিতে আভানি এবং বসুন্ধরা খেলার জন্য অনুমতি পেয়েছে। আমরা কাজ করব বাকি যে ক্লাবরা আছে, মোহামেডান, ফোর্টিস, ব্রাদার্স ইউনিয়ন, তাদেরকে নিয়েও এএফসি লাইসেন্সিং করে যেন আরও ক্লাবদেরকে আমরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতে আমরা সক্ষম করে নিতে পারি। তখন হবে কি, আমাদের ক্লাবগুলো যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই থাকবে, তখন লোকাল লিগটাও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলা হবে। তার পাশাপাশি অফ সিজনে যেটা আপনি বললেন, ইয়েস, আমরা অফ সিজনে কিছু ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, অফ সিজনে কিছু অন্য দেশের প্রীতি ম্যাচ, যেমন আপনারা জানেন যে ম্যানচেস্টার ইউনাইটেড বা অন্যান্য ক্লাবগুলো এখন অফ সিজনে বিভিন্ন দেশে যায় ক্লাব ফুটবল বা টুর্নামেন্টস খেলার জন্য। আমরা সেই চিন্তা চেতনাও আমরা সামনে রাখছি। আমরা আরেকটা কোন জায়গায় স্ট্রেংথেনিং করতে চাই, সেটা হলো ফ্রেন্ডলি ম্যাচেস। এখনও যে ফ্রেন্ডলি ম্যাচগুলি আমরা খেলছি সেগুলা ভালো টিম নিশ্চয়, কিন্তু আমরা আরেকটু উচ্চ পর্যায়ের টিমের এগেনস্টে ফ্রেন্ডলি আমরা খেলতে চাই। আমরা বিশ্বাস করি যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে ততই আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য এখনও ফাইট দিচ্ছি। ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফাই আসবে, এশিয়ান গেমস আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে। তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে। আদারওয়াইজ গ্যাপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, অ্যান্ড সেটা করা যাবে না। কমিটমেন্ট হলো আমরা এঙ্গেজমেন্ট থাকবো, যে আমরা টোটাল বাজেটটা সরকার থেকে না নিয়ে আপাতত স্ট্র্যাটেজিকভাবে আমরা বিভিন্ন খাতে চেষ্টা করব যে টোটাল খরচটার জন্য বাংলাদেশের সরকার বা মিনিস্ট্রি বহন করে। এটা হবে আমাদের আগামী 1 বছরের স্ট্র্যাটেজি ইন টার্মস অফ সরকারের সাথে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করা। বিয়ন্ড দ্যাট আমরা ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, যেখানে আমরা সরকারকে এখন উল্লেখ করে দিয়েছি যে আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নতমান ডেভেলপ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়াম যেরকম রেনোভেশন করেছে, এরকম আরও 6টা যেন করে দেওয়া হয়। সেটা আমরা অবশ্যই আমাদের চাহিদা আছে যেখানে আমরা লিগগুলো চালাচ্ছি, তবে গভর্নমেন্ট যেটা ভালো মনে করে ওনারা সেটাই করতে পারেন। বাট আমাদের ডেফিনেটলি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লাগবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা জোন ওয়াইজ খেলতেছি, জোনের থেকে যে চ্যাম্পিয়ন যারা হবেন তারা কিন্তু আবার একটা ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্য ওনারা খেলবেন। আমরা বিশ্বাস করি সেই চ্যাম্পিয়নশিপটা জুলাই মাসে শেষ হবে। তবে লক্ষ্য থাকতে হবে যে প্রতি জানুয়ারিতে আমরা এই টুর্নামেন্টটা শুরু করব। তাই প্রতি বছরেই যেন আমরা কনসিস্টেন্টলি আন্ডার 15 টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি। আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম যে মনে হচ্ছে যে কিছু চ্যানেল বা প্রেস একটু বেশি তথ্য পায় অন্যদের চেয়ে বেশি, বা ইন্টারভিউজ বেশি পায়। সেগুলোও আমরা আমলে নিয়েছি। আমরা ইন্টারনালি খতিয়ে দেখব যে এরকম কোনো সমস্যা আছে কিনা, বা নিশ্চয়ই আমরা এমন আচরণ করব ভবিষ্যতে যেন আপনাদের এই অভিযোগগুলি আর আমাদের আমলে আসতে না হয়।